বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 17 এর একটি সৃজনশীল অঙ্কের ক নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তবে অনেকগুলো প্রশ্ন তো ক নম্বরে, তাই আমি দুইটি ভিডিওর মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ। যে কোনো একটা সারণী আমরা এখানে তৈরি করে নিলাম। এই যে সারণীটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এই যে সারণীটা আমরা এখানে তৈরি করে নিলাম। এই যে সারণী, এই যে সারণীটা সুন্দর করে দেখাই নিয়ে আসলাম। এই যে সারণীটা, এখন এই সারণী থেকে আমরা ক নম্বর প্রশ্ন কি কি হতে পারে সেটা আবার দেখাবো। ক নম্বরে প্রশ্ন হতে পারে, এই যে সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। এই যে সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, এই হচ্ছে একটা প্রশ্ন। এটা পড়তে পারে। তা না হলে চলক কত প্রকার ও কি কি, একটা প্রশ্ন হতে পারে। তারপরে প্রশ্ন পড়ে কেন্দ্রীয় প্রবণতা কাকে কাকে বলে। এই যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি, এই একটা কোশ্চেন হতে পারে। আবার এখানে প্রশ্ন হতে পারে মধ্যক প্রসরক নির্ণয়ের সূত্র লেখো। এই যে মধ্যক প্রসরক নির্ণয়ের সূত্র লেখো ও বিবৃতি করো, মানে বর্ণনা করো। এইভাবে একটা প্রশ্ন করতে পারে। আবার প্রশ্ন এরকমও হতে পারে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে, উদাহরণ দাও। এই যে এভাবেও পড়তে পারে। আবার এভাবেও পড়তে পারে মধ্যক ও প্রসরক শ্রেণীর নিম্নসীমা, উচ্চসীমা, এই যে উচ্চসীমা ও মধ্যমান নির্ণয় করো। এই যে নির্ণয় করো। এই যতগুলো প্রশ্ন আস্তে আস্তে করে আমি পড়লাম, এর যে কোনো একটা ক নম্বরে পড়বেই, এটা 100%। এবার আমি এই প্রশ্নগুলো দুইটা ভিডিওর মাধ্যমে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে একের ক নম্বরে যে যে প্রশ্নগুলো হতে পারে, আমি একবারে সবগুলো ক নম্বরে বসাই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো ক নম্বরের এই প্রশ্নগুলো যতগুলো আমি পড়লাম, এগুলো যদি কেউ সুন্দরভাবে সমাধান করে, সমাধান দেখে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে সে আয়ত্ত করতে পারে, তাহলে পরিসংখ্যান অঙ্ক থেকে যে সৃজনশীল আসবে, সেই সৃজনশীল অঙ্ক তার ক নম্বরে বাঁধবে না, সে সুন্দরভাবে এটা সমাধান করতে পারবে। এবার আমরা সমাধানে চলে যাই। একের ক নম্বরের সমাধান, একটা প্রশ্ন সমাধান। ক নম্বরে বলেছি প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হলো। তার মানে কি, সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা হলো। তাহলে প্রশ্নে কিন্তু এই দুইটা অংশ দিয়েছিল, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো বলেছে, তাহলে আর একটা ঘর ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে নিলাম। এবার এই অংশটা প্রশ্নে কিন্তু দেওয়া আছে এবং গণসংখ্যার এই অংশটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এটা হুবহু সব দেওয়া আছে, কিন্তু এটা সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা একটা একটা করে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বের করো। এই যে প্রথম গণসংখ্যা, যে 6 দিয়ে দিছি। এবার এই সংখ্যাটা তারপরের ঘরেরটা 8 আর 6 14, এই যে দ্বিতীয় ঘরে চলে গেল 10 আর এই 14 24, এই যে আমরা এখানে দিয়ে দিলাম। 24 আর 12, এই যে 36, এখানে দিয়ে দিলাম। 36 আর 5 41, এই যে এখানে দিয়ে দিলাম।
এবারে 41 আর 7 48, এই যে এখানে দিয়ে দিলাম 48 আর এই 2 এই যে 50, তাহলে n সমান 50। এখানে কিন্তু এই গণসংখ্যা 6 8 10 12 5 7 2 যোগ করলে 50 হবে, তাহলে n সমান গণসংখ্যার সমষ্টি, এই যে বসাই দিলাম। এই এতটুক যদি করা হয় তাহলে 2 মার্ক পাওয়া যাবে। এবার এই প্রশ্ন বাদে অনেক সময় অনেক সৃজনশীল অঙ্কের ভিতরে পড়তে পারে চলক কত প্রকার ও কি কি। তাহলে চলক 2 প্রকার যথা, এই যে চলক 2 প্রকার যথা, 1 নম্বরে বিচ্ছিন্ন চলক, 2 নম্বরে হচ্ছে অবিচ্ছিন্ন চলক, যে হয়ে গেল। আবার প্রশ্ন পড়তে পারে কেন্দ্রীয় প্রবণতা। এবারের প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা সাধারণত মান কোনো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো যে 1 নম্বরে আছে গাণিতিক গড়, মধ্যক, 3 নম্বরে আছে প্রসরক। আমরা পরিসংখ্যান থেকে সৃজনশীল অঙ্কে আসা ক নম্বরের এখানে 3টি প্রশ্নের সমাধান করলাম। একটা প্রশ্ন সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, 2 নম্বর প্রশ্ন চলক কত প্রকার কি কি, 3 নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। আমরা এই 3টি প্রশ্নের সমাধান করলাম। আর পরবর্তী ভিডিওতে আমরা সমাধান করব মধ্যক ও প্রসরক নির্ণয়ের সূত্র লেখো ও বিবৃতি করো, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে উদাহরণ দাও, মধ্যক ও প্রসরক শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা ও মধ্যমান নির্ণয় করো। এই প্রশ্নগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ধারাবাহিক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ছাত্র এবং ছাত্রী যদি নবম ও দশম শ্রেণীর হয় আর সে যদি প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে চাই, তাহলে অবশ্যই আমার টিচিং হোম 90 ইউটিউব চ্যানেলের সাথে সে অবশ্যই যেন যুক্ত থাকে। তাহলে সে ধারাবাহিক নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের উপর বিভিন্ন অধ্যায় থেকে ভিডিও পাবে প্রতিদিন। যে একটা ভিডিও দিলাম আর ভিডিও দিলাম না এমন না, সে রেগুলার অবশ্যই ভিডিও পাবে, নতুন নতুন ভিডিও। যে অধ্যায় আমি শুরু করব সেই অধ্যায়ের কমপ্লিট সমাধান করব ইনশাআল্লাহ, সেটা থেকে অসম্পূর্ণ আর থাকবে না। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।